আকাশ সুন্দর, নবীও সুন্দর, সুন্দর বনের ফুল। তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, প্যারা রসূল। এখনো সমাজে কিছু মানুষ দেখবেন কোরআনের মাহফিল ভাল লাগে না, গান বাজনা শুনলে অর্থ দিয়া, জায়গা দিয়া, মাইক দিয়া, শিল্পী ডেকে আইনা সহযোগিতা করে। আল্লাহর জমিনে এমন মানুষ আছে কি নেই? জোরে বলেন আছে কি না? এক সময় এমনও ছিল এই বাংলাদেশে তাফসির মাহফিল করতে গিয়ে কত বাধার মুখোমুখি হয়েছেন। 12টা 13টা সেক্টর থেকে দৌড়ে যা অনুমোদন নিয়ে তাফসির মাহফিল এই বাংলাদেশে করতে হয়েছে। এমন একটা সময় ছিল কি ছিল না? বলেন না ছিল না? কি ছিল কি না? তাহলে আপনার সামনে কোরআন তেলাওয়াত হয়, আপনি তো ফিজিক্যালি উপস্থিত হলেন তো নাই, আরো বিরোধিতা করলেন। আল্লাহ বলেন তুমি আমার কোরআনে পরিত্যাগ করেছ, কিয়ামতের মাঠে আমি যার উপর কোরআন নাজিল করেছি তিনি তোমার বিরুদ্ধে দাঁড়ায়া মামলা দায়ের করবে, কেমনে জান্নাতে যাইবা এটা দেখা হবে। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাহর হাবিব সেদিন মামলা দায়ের করবেন। কোরআনকে যারা ছেড়ে দিবে, কোরআন ছেড়ে দেওয়ার একটা রূপ হলো কোরআন সে শুনবে না। কোরআন ছেড়ে দেওয়ার 2 নম্বর রূপ হলো কোরআন অনুযায়ী সে জীবন সাজাবে না, কোরআন অনুযায়ী সে আমল করবে না। কোরআনে যা হালাল করেছে এটা তার কাছে ভালো লাগবে না, কোরআনে যেটা হারাম করেছে এটা তার কাছে নিষেধ মনে হবে না, বরং সে তার নিজের মতো করে জীবন চালাবে। বিশ্বনবী বলেন এটাও কোরআন পরিত্যাগ করার একটা রূপ। আজকে আমাদের যদি কোরআন অনুযায়ী যদি জীবন চলতো, গোটা পৃথিবীটা ইসলামী কান্ট্রিতে রূপ ধারণ করত। ঠিক না বলেন? আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী মুভমেন্ট করি, ইকামতের দ্বীনের কাজ করি, নিজের ভিতরে কিন্তু কোরআন নাই। আছে কি নাই? জোরে বলেন আছে কি না? আপনি যদি ইকামতে দ্বীন করতে হয়, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, আগে নিজে, জোরে বলেন আগে হলো নিজে ইসলাহুন নফস, আগে নিজেকে যদি পরিশুদ্ধ করতে পারেন। আমি নাসারউদ্দিন যদি কোরআন অনুযায়ী চলি, আমার মসজিদের মুয়াজ্জিন যদি কোরআন অনুযায়ী চলে, খাদেম যদি, মুয়াজ্জিন যদি, তারপরে সভাপতি, সেক্রেটারি, কমিটির সব লোকগুলি যদি কোরআন অনুযায়ী চলে, সমাজে প্রত্যেকটা ব্যক্তি যদি আপাদমস্ত কোরআন অনুযায়ী যদি দেহটাকে সাজায় ফেলে, সব মানুষগুলি কোরআনওয়ালা হয়ে গেলে সারা বাংলাদেশ এমনি কোরআনের দেশ হয়ে যাবে। ঠিক না বলেন? আমরা কোরআন ছেড়ে দিয়েছি, ব্যক্তিগত জীবনে আমাদের আমল নাই। আমাদের কাছে এইটা ভালো লাগে না, আমাদের কাছে ভালো লাগে কোনটা? নোবেল পড়া ভালো লাগে। হুমায়ুন আহমেদ তার বইয়ের ভিতরে কি বলেছে ওইটি ভালো লাগে। দুষ্ট চরিত্রহীনা নারীরা তারা তাদের পুস্তকের ভিতরে, তারা তাদের নোভেল নাটকের ভিতরে কি লিখেছে এটার পিছনে আমরা যত সময় দেই, অথচ যে কোরআনটার ব্যাপারে আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যার ভিতরে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, এটা পড়ো তো মজা পাইবা, না পড়লে এটার ভিতরে কি আছে তুমি বুঝবাই না। ঠিক না বলেন? আমরা পড়ি না, এখানে মহাব্বত আমাদের অন্তরে। 3 নাম্বার